বাংলাদেশে বসে আছেন কিন্তু কিছুই করতেছেন না। বাবা মার আশায় বাবা মা টাকা দিব, ব্যবসা করবেন, বাণিজ্য করবেন, কিন্তু বাবা মা দিতেছে না। কি করণীয় আপনার? আমার হিসাবে আমি ওই লাইফটা একটা সময় পার করছি। আমার হিসাবে আপনাদের উচিত ছোটোখাটো একটা কিছু করার, যে বাবা মামাকে এই বিলিফটা করানোর যে আমি দেখো আব্বা আম্মা আমি এই কাজটা পারুম, তোমরা আমার দাও। ছোট পরিসরে, যেমন হইতে পারে ব্যবসা, হইতে পারে বাণিজ্য। আর এখানে আরেকটা কথা আছে, লজ্জা শরম কিন্তু ভাঙতে হইব। লজ্জা শরম ভাঙ্গা ওই যে বাবা মার থেকে 20 লাখ 30 লাখ 50 লাখ টাকা চাইলাম ব্যবসার লেগা, এটা কোনো বাবা মাই দেয় না। এটা শিল্পপতিরাও সহজে দিতে চায় না। হ্যাঁ, এটাই বাস্তব। ছোটোখাটো এই যেমন বাংলাদেশে বর্তমান ঢাকা সিটিতে মানে অনেক ফুড কেটলেট দেখি, যে ফুড এরিয়াগুলো এত ভাল লাগে, মানে ছোট ছোট পরিসরে আর কত যে চলে। মানে ভালোই একটা ভালো মানুষের চাকরি করার থেকে ওই সব ব্যবসা করে মোটামুটি ভালোই, মানে প্রতি মাসে 50,000 টাকা তাদের থাকে একটা ছোটোখাটো ফুড ক্যাটলেট দেওয়া। তো আর কি বলুন। আর যারা দেশে আছে, গ্রামে গঞ্জে থাকে, মানে তাদের জায়গায় আমি থাকলে কী করতাম জানেন? অনেক মানুষ দেখি দেশে গ্রামে তারা মানে কিছুই করে না, তাদের জায়গা সম্পত্তি থাকে, তারা চাষবাস করতে পারে। যদি একজনের তুলনা দেই, যে বিসমিল্লাহ এগ্রো যে ভিডিওগুলো আপনারা দেখেন বা কেউ চিনেন কি না, ওই ভাইয়াটার কিন্তু এত ভাল লাগে। ভাইয়াটা মানে এত সুন্দর করে ভিডিও করে এবং এত সুন্দর করে ওনার খামার পরিচালনা করে। তো মানে আমি যদি গ্রামের পোলা হইতাম, যদি গ্রামে আমি বসবাস করতাম, তো আমার মানে আইডিয়াল উনিই থাকতো। মানে আমি গ্রামে চাষবাস করতাম, মাছ চাষ করতাম, গরু ছাগল পালতাম, হাঁস মুরগি পালতাম, মানে এক কথা তার মতো এমন চাষবাস করতাম। তো উনি কিন্তু ওনার আমি গল্পটা ওই RJ কেবরিয়া শোতে না কি একটা শোতে আমি শুনছিলাম কয়েকদিন আগে, খুব ভাল লাগছিল। উনি মানে ওনার বাবা অনেক টাকা ঋণ করছিল, ওনারা একটা সময় ভালোই বড়লোক ছিল। তো আসলে কষ্ট করতে হইব, এটাই হলো মেন কথা। মানুষের ভাগ্য আমার মনে হয় বদলায় তিনভাবে। একটা হয়েছে গিয়া বাপদাদার সম্পত্তি, আর একটা হয়েছে গিয়া গড গিফটেড কিছু থাকে, যেমন লাইক রোনালদো, মেসি, বড় বড় ইয়ারা, তারা হচ্ছে গড গিফটেড। আর একটা হচ্ছে পরিশ্রম। তো পরিশ্রম ছাড়া এই তিনটা জিনিসই মানুষের পারে পরিবর্তন করে দিতে। তো এই আর কি। ভিডিওটা কেমন লাগলো তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দোয়া রইল আপনাদের সবার প্রতি। অল দ্য বেস্ট গাইস, ভালো থাকেন, সুস্থ থাকেন।